মৃত ভোটার কিভাবে জীবিত হয়ে যায় জানেন? শুনবেন? তবে ভূতের কথা নয়, ভূতকে কিভাবে জীবিত করে ভোট দেওয়ানো যায় তারই পরিকল্পনা, তারই অডিও একটু শুনে নিন। আমার আমার বাবা তো মারা গেছে। হুম। আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, হুম। বুঝলেন? ওনারা বলছে কিন্তু দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা সেই দিতে পারতো, নামগুলো তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না? পরিবার লিখে দিয়েছে, হ্যাঁ। ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। হুম। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি বড় ডেট কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, বিডিওরা। হ্যাঁ, বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ। সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ। যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে? হ্যালো। বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আরো, আর ভিডিও বলছে যে ফোন করে করে, এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে।